হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি এনজিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আতিকুর রহমান। ন্যাশনাল সাইবার ড্রিল 2020 এর রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমসগুলো অলথ্রু করব। তো আমরা আমাদের প্রবলেমসে চলে আসি। রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির ফার্স্ট প্রবলেম, রিভার্স ইঞ্জিনিয়ারিং 001 ছিল, ইফ আই টোল্ড ইউ your gate was 0x3f in hexadecimal, what would it to be ASCII? তো এখানে হেক্সাডেসিমেলে একটা ভ্যালু আছে, দেন এটাকে আমাদেরকে আস্কিতে কনভার্ট করতে হবে। তো হেক্সাডেসিমেল থেকে আস্কি কনভার্ট করার জন্য আমরা একটা টুলস ইউজ করব, পাইথন 3.0। দেন এখানে আমরা ভ্যালুটা লিখব 0x3f। যদি এখানে দেই দেন আমাকে একটা ভ্যালু প্রিন্ট করবে। এটাই আস্কির 63, এটা হবে এটার ফ্ল্যাগ। আমরা এখন নেক্সট প্রবলেমে আসি। প্রোগ্রামার্স নেভার বিন ওল্ড। তো এখানে একটা প্রবলেমস আছে, আমরা দেখব প্রবলেমসে কি আসে। দেন এটাকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে সেভ করব, crackme.zip। এটাকে এক্সট্রাক্ট করব। দেখব এখানে কি আছে। তো crackme.zip-এ একটা ফাইল আছে, এটাকে আমি অ্যানালাইসিস করার জন্য আমি লিনাক্সে ট্রান্সফার করে নিব। তো এখান থেকে যদি আমি রিভার্সে গিয়ে crackme.zip-টা ক্র্যাক ফাইলটাকে আমি লিনাক্স মেশিনে নেই। দেন এখানে যদি আমি কমান্ডটা দেখি, আগে ফার্স্ট দেখি আমি ফাইলটা আসছে কিনা। হ্যাঁ আসছে। প্রথম ফাইলটাকে আমাদের পারমিশন দিতে হয়। পারমিশন দেওয়ার জন্য চমোড +x crackme.zip পারমিশন দিলাম, দেখি পারমিশন হয়েছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়েছে। তো ফার্স্ট আমরা যে কোনো রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমে আমরা ফার্স্ট চেক করব কোডটা এক্সিকিউটেবল কিনা। crackme.zip দেন এন্টার দেব। দেন এখানে বলা হয়েছে ডিকোড মি, দেন এফ স্ট্রিং দিয়ে দেন একটা দেওয়া হয়েছে। ওকে, তো আমরা বুঝতে পারলাম এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং, এটাকে আমরা সলভ করতে হবে। তো এটাকে আমরা অনেকভাবে সলভ করতে পারি। যদি আমি লিনাক্সে সলভ করি তাহলে এটাকে জিডিবি অথবা রাডার 2 দিয়ে সলভ করতে পারি। আর যদি আমি উইন্ডোজ মেশিনে সলভ করি, এখান থেকে আইডিয়া বা গিটারের মাধ্যমে সলভ করতে পারি। রিভার্স ইঞ্জিনিয়ারিং এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ফাইলটাকে আইডিয়াতে ওপেন করব, ওপেন উইথ। দেন এখান থেকে সিম্বলটা সিলেক্ট করে দিব। দেন ওকে। এখানে যদি আমরা ফলো করি দেন দেখব এখানে একটা প্রিন্ট ফাংশন আছে, যেখানে পার্সেন্টেজ ভেরিয়েবলের আন্ডারে একটা ফাইল আছে। তো আমি একটা যদি সোর্স কোডটা দেখি, ডিকম্পাইল করি F5-এ, দেন আমরা দেখব যে প্রিন্ট ফাংশনটা বললাম, প্রিন্ট ফাংশনটা আছে যেটা এস ভেরিয়েবল আছে, দেন স্ট্রিং কপি, বেসিক্যালি এই স্ট্রিংটাকে সে এখানে নিচ্ছে। দেন আবার যদি কোডে আসি, দেন এখানে একটা adcode.ms নামে একটা ডিকোডার ইউজ করা হয়েছে, যেটা এখানে। দেন এখানে একটা কম্পারিজন স্টেটমেন্ট আছে, যেটা হচ্ছে এই ভ্যালুটাকে জিরোর সাথে কম্পেয়ার করতেছে। যদি এটা এটার সাথে ট্রু হয়, দেন আমরা উপরে একটু উপরে যাই, যদি এমওপি আরপি ডট এটা ভ্যালু জিরোকে অ্যাসাইন করা হয়েছে, এই ভ্যালু জিরো এই ভ্যালুটাতে অ্যাসাইন করা হয়েছে, দেন এটা জিরোর সাথে কম্পারিজন করতেছে এটাকে। যদি এটা ট্রু হয় তাহলে নেক্সট দেওয়া আছে জাম্প লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ জিরো থেকে ছোট বা জিরো যেটাকে অ্যাসাইন করা আছে এখানে যদি সমান হয়, দেন এটা এখানে এসে এক্সিট করবে। আর যদি এটাকে চেঞ্জ করা হয়, দেন যে জাম্প নট ইকুয়াল করা হয়, যদি জিরো না হয়, এখানে যদি জিরো আসে বাট আমি এখানে যদি প্রোগ্রামে একটু চেঞ্জ করে দিই যে এটা জিরো নয়, দেন এটা এই কোডে ঢুকবে। এখানে একটা ডিকোডার আছে, যে ডিকোডারটা
আমাদের প্রোগ্রামটা ডিকোড করে দিবে। তো এখন আমরা এখানে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য যে এলটিটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে এডিট, দেন পেস্ট প্রোগ্রাম, দেন অ্যাসেম্বল। যে এলটাকে এখানে এলটাকে রিমুভ করে দিয়ে এখানে এন সেট করে দিব, দেন ওকে, দেন ক্যান্সেল। আবার এখানে সিলেক্ট এডিটে যাব, দেন পেস্ট প্রোগ্রাম, দেন অ্যাপ্লাই পেস্ট ইনপুট ফাইল। ওকে, তো আমরা কোডটা মডিফাই হয়েছে। এখন আমরা ফাইলটা লিনাক্সে নিব। লিনাক্সে নেওয়ার জন্য এফটিপি দিয়ে ফাইলটাকে লিনাক্সে নিব। দেন আমি লিনাক্স টার্মিনালে যদি এলএস দিই, হ্যাঁ ফাইলটা চলে আসছে। দেন যেহেতু ফাইলটা মডিফাই করে আবার ট্রান্সফার করেছি, তো ফাইলটাকে আবার পারমিশন দিতে হবে। দেন chmod +x crackme, দেন ফাইলটা পারমিশন হয়েছে। দেন ফাইলটা যদি আমি রান করি crackme, দেন এখানে আমাকে ফ্ল্যাগটা প্রিন্ট করে দিয়েছে। তো এটা ছিল এটার অ্যান্সার। এখন আমরা আমাদের নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমটা হলো অ্যালওয়েজ দ্য ফাংশন রিটার্ন ফলস। দেখব প্রবলেম কি আছে। ফাইন্ড দ্য হ্যাশ ভ্যালু ফ্রম দিস সার্টিফিকেট ফাইল। দেন ডাউনলোড করব। রিভার্সিং নামে একটা ফাইল, ঠিক আছে, এটাকে আমি লিনাক্সে ট্রান্সফার করে নিয়ে দেখব এখানে কি আছে। তো এক সামনে যাইতে হবে আমার, রিভার্সিংটাকে আমি লিনাক্সে নিলাম। দেন আমি যদি এটা টার্মিনালে এখন ওপেন করি, এলএস দিই, দেন আমি দেখতেছি রিভার্সিং নামে একটা ফাইল এখানে রয়েছে। আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। দেন আমি ফাইলটাতে পারমিশন দিব, এক্স রিভার্সিং, এলএস দিই, দেন ফাইলটা চেঞ্জ হয়েছে। তো ফার্স্ট ফাইলটা রান করে দেখব এখানে কি এক্সিকিউট করতেছে। এবার ফার্স্ট অ্যাপ্লিকেশন গিভ মি সামথিং টু সে, আমি হ্যালো ওয়ার্ডটা করলাম, সে আমাকে হ্যালোটা প্রিন্ট করে দিল। ওকে, তো এই রিভার্সের এই চ্যালেঞ্জটাকে আমরা জিডিবি দিয়ে সলভ করব। তো জিডিবি আন্ডারে আমি ফাইলটাকে রান করব, জিডিবি -q, দেন আমি ফাইল নামটা দিব রিভার্সিং। দেন কমান্ড দেব ইনফো ফাংশনস, যেটা ফাংশনসগুলো কি কি আছে দেখার জন্য। ইনফো ফাংশনসে আমরা দেখতেছি এখানে কিছু নন ডিবাগিং সিম্বলস আছে, দেন একটা ফাইল আছে, দেন ফাইলে কিছু ফাংশনস আছে। তো আমাদের বেসিক্যালি এই ফাংশনসগুলো নিয়ে কাজ, স্টার্ট অ্যান্ড ইন নিয়ে আমাদের কাজ হবে। তো আমরা স্টার্ট অ্যান্ড ইন ফাংশন চাওয়ার জন্য আমরা পিডি কমান্ড ইউজ করতে পারি, পিডি দেন -- স্টার্ট। দেন আমাদেরকে স্টার্ট ফাংশনে নিয়ে গেছে। দেন আমরা এখানে দেখব কি আছে। এখানে যদি আমরা এটা খেয়াল করি, এখানে কিছু ভ্যালু ইনসার্ট হচ্ছে। দেন ESP0x নিচে কোনো ফাংশনের কোনো কাজ নেই। সো আমরা যদি এই লাইনটাকে ব্রেক করি, জাস্ট ভ্যালুগুলোর পরের লাইনটা ব্রেক করার জন্য বি স্টার, দেন যে লাইনটা ব্রেক করব সেটার ভ্যালুটা, ব্রেক পয়েন্ট অন হয়ে গেছে। অ্যান্ড আমরা সেকেন্ড ব্রেকটা করব মেইন ফাংশন, যেহেতু এখানে কোনো মেইন ফাংশনের কাজ নেই, আমাদের যেহেতু স্টার্ট অ্যান্ড ইন নিয়ে কাজ, তো বি মেইন দিলে মেইন পয়েন্টটাও ব্রেক হয়ে গেল। দেন আমরা প্রোগ্রামটা রান করব। এখানে দেখতেছি আপনার যে ফাইলটা যেটা স্টার্ট ইন্ডিয়ার যে ফাইলটা, এটা রান হয় নাই, তো আমি আবার একবার রান করব।
হ্যাঁ, এখন ফাইলটা লোড হয়েছে, জাভা ফাংশন ফাইলটা। দেন আমরা এখান থেকে জাম্প করব কোথায়, স্টার্টে। জাম্প করার জন্য যে, দেন হাইফেন হাইফেন আন্ডারস্কোর স্টার্ট। হ্যাঁ, স্টার্টে চলে আসছে। আমরা এখন দেখতেছি যে ভ্যালুগুলো নেওয়ার পরে যেখানে আমরা ব্রেক পয়েন্ট ছিলাম সেই ব্রেক পয়েন্ট আছে এখানে, যে স্টার্ট ফাংশনে আছি আমরা। এখন এখান থেকে আমরা ইন্ডে যাব। ইন্ডে যাওয়ার জন্য সেম জাম্প, দেন আন্ডারস্কোর ইন্ট। যদি যাই ফ্ল্যাগটা দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, আমরা এখানে দেখতেছি আমাদের ফ্ল্যাগটা দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে এটার ফ্ল্যাগ, যেটা হচ্ছে হেক্স ভ্যালু। এখন এটা রাইট আছে কি না এটা আমরা চেক করব কোথায়, আমরা যদি ফাইলটা যেটা রিভার্সিং ফাইলটাকে আমরা যদি আইডিয়া দিয়ে ওপেন করি, দেন এটার সাথে আমরা মিলাই দেখব যে আমাদের হ্যাশটা ঠিক আছে কিনা। আইডিয়া দিয়ে ওপেন করার পরে আমরা এখন বাম পাশে দেখব, এখানে কিছু নাই, মেইন ফাংশনে কাজ নাই। এখানে দেখবো এখানে অনেকগুলো ফাংশনস আছে, যেখান থেকে বেসিক্যালি আমাদের লাগবে এই যে মেইনের উপরে যে ফাংশনসগুলো, রিড ফাংশনস, স্টার্ট ইন, এই তিনটা ফাংশনসে কাজ হবে। তো আপনি যদি ফার্স্ট স্টার্টে যাই, এখানে দেখব বাজিঙ্গা নামে একটা ওয়ার্ড আছে, দেন নিচে পুট যেটা রাখতেছে যে ভ্যালুটা, দেন প্রথম যে হেক্স ভ্যালুটা আমরা যদি এর সাথে মিলাই দেখি, এই যে ভ্যালুটা নিচে একটু উপরে আর দুটো ভ্যালু আছে 069, এখানে দেখতেছি 0, এইচটাকে 0x বলে দিলে 6e, হ্যাঁ এই পর্যন্ত। তো এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে স্টার্ট থেকে /bin, দেন যদি আমি এখান থেকে ইন্ডিয়া আসি, মিডিলে বেসিক্যালি এটাকে হ্যাশে কনভার্ট করতেছে। তো ইন্ডিয়া আসি, দেন এখানে আছে /bash। তো বেসিক্যালি এখান থেকে bin, দেন ইন্ডিয়া এসে /bash, এই ওয়ার্ডটাকেই আসলে এটা হ্যাশ করতেছে। তো আমরা এটাকে যদি অনলাইনে হ্যাশ করে নেই, হ্যাশ কনভার্ট, হ্যাশ জেনারেটরে যদি যাই আমি, যে ওয়ার্ডটা পাইলাম /bin/bash, এটাকে যদি আমি জেনারেট করি, এখানে আমি একটা হ্যাশ পেয়েছি। দেন এই হ্যাশটাকে আমরা যদি আমাদের এখানে যে সলভ করে যে হ্যাশটা পেয়েছিলাম এটার সাথে যদি কম্পেয়ার করি, তো আমরা এখানে দেখব E8 লাস্টে হচ্ছে CAC। তো আমাদের সলিউশনটা হয়ে গেছে। তো এই যে হ্যাশটা, এটাই ছিল এটার ফ্ল্যাগ। এখন আমরা আমাদের নেক্সট প্রবলেমে যাব। এগুলো ক্লোজ করে দিব। আমাদের রিভার্সিং ক্যাটাগরি লাস্ট প্রবলেম যেটা, সেটা ছিল সুপার মারিও ইজ অ্যান অসাম গেম ফর কিডস। এখানে বলা হয়েছে রিভার্স ইঞ্জিনিয়ারিং সামটাইমস মেক ইউ পাজলড অ্যান্ড ডিরেক্টস ইন এ রং ওয়ে, then you need to find the flag from this program which is actually a hash value। তো এই প্রোগ্রামের মধ্যে কোথাও একটা হ্যাশ ভ্যালু আছে, এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রোগ্রামটা আমরা ডাউনলোড করি, দেন রিভার্সের আন্ডারে সেভ করি, তো এটাকে এক্সট্রাক্ট করি। এখানে quiz2 নামে ফাইলটা রয়েছে, দেন quiz2 রিভারির আন্ডারে আছে, হ্যাঁ quiz2। এখন এখান থেকে হ্যাশটা বের করতেছে। এটা আমরা দুইভাবে করতে পারি। এটাকে ফার্স্ট লিনাক্সে নিতে পারি। লিনাক্সে নেওয়ার জন্য এফটিপির মাধ্যমে আমরা নিব। তো রিভার আই থেকে কুইজটাকে আমরা লিনাক্সে নিলাম, দেন টার্মিনালটা ওপেন করব, ls, দেন ফাইলটা আমরা এখানে দেখতে পাচ্ছি রিভার্সিং, এটাকে আমরা পারমিশন দিব
c1 প্লাস এক্স দেন হচ্ছে কুইজ 2। ওকে, দেন কুইজ 2 ফাইলটাকে পারমিশন দেওয়া হয়েছে। এখন আমরা রান করে দেখব কুইজ 2 তে কি আছে, কি প্রিন্ট করে। গিভ মি সাম ডাটা, এখানে কিছু ডাটা দিতে বলছে, সো এখানে কিছু নাই। যদি স্ট্রিংস করি, যে MD5 হ্যাশের কথা বলা হয়েছে, স্ট্রিংসও থাকতে পারে। এখানে কুইজ 2 তে দিব, এখানে অনেক স্ট্রিং আছে, তো আসলে এভাবে বের করা সো টাফ। এখান থেকে আসলে এভাবে বের করা অনেক কঠিন হবে। এটাকে যদি আমরা একটু শর্ট করি, লাইক strings then quiz2 then minus n 32 বিট, লাইক যেসব ডাটা 32, এই শর্ট ডাটাগুলো ফিল্টার করে শুধু 32 বিটের যেগুলো ডাটাগুলো এগুলো দেখাবে। হ্যাঁ, এখানে লং ডাটাগুলো শুধু চলে আসছে। এখান থেকে যদি দেখি, আমাদের জন্য দেখার জন্য সহজ হবে। এখান থেকে যদি আমরা এখানে দেখি, এখানে আমাদের একটা হ্যাশ ভ্যালু দেওয়া আছে। বেসিক্যালি এটাই ফ্ল্যাগ। এটা ফ্ল্যাগ কিনা আমরা এটাকে যদি চেক করি উইন্ডোজে, তো উইন্ডোজে এটাকে যদি আমরা আইডিয়াতে ওপেন করি, ওপেন উইথ আইডিয়া, দেন ওকে ওকে, দেন এখানে যে এটা ভ্যালুটা প্রিন্ট হয়েছে, এখানে যদি আমি ডিসেম্বরে যাই, ডিসেম্বরে যেটা প্রিন্ট করেছে গিভ মি সাম ডাটা, ওকে, দেন স্ট্রিং টার্ন মার্কস 0, ওকে। মেইন ফাংশনে আমরা দেখব, এখানে দুটো ফাংশন আছে, প্রিন্ট কনভারসেশন একটা মেসেজ প্রিন্ট করবে, দেন প্রিন্ট হ্যাশ নামে একটা ফাংশন আছে। প্রিন্ট হ্যাশে আমরা যাব, এখান থেকে হ্যাশ টেক্সট নামে একটা কল করা আছে। তো এখানে কি আছে দেখব, এখানে ডট ডাটাতে হ্যাশ টেক্সটটা এখানে একটা হ্যাশ ভ্যালু প্রিন্ট থেকে নিয়েছে। তো এই হ্যাশ ভ্যালুটা আমরা যেখানে ডিকোড করলাম, এই ভ্যালুটার সাথে মিলাই দেখব এটা ঠিক আছে কিনা। তো একটু উপরে যাইতে হবে আমার, যেহেতু ছোট করে নিয়েছি স্ক্রিন। তো এই যে হ্যাশটা, এই হ্যাশটার সাথে এই হ্যাশটা দেখব F3, দেন লাস্ট হচ্ছে 734। তো আমাদের হ্যাশ ম্যাচ করেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। তো এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সবগুলো প্রবলেম সলভ। এখন নেক্সট আমরা অন্য কোনো প্রবলেম নিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।